বলছে এই যে মুখ্যমন্ত্রী 29 জনকে ক্ষতিপূরণ দিলেন, এটা দিয়ে কি বার্তা দিতে চাইছে? মাননীয় মুখ্যমন্ত্রী নোংরা পলিটিক্স করছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি যে এই সময় গত বছর এই মাসে কতজন মারা গেছিল আপনি তথ্য দিন, ক্ষমতা থাকবে। কেন তারা প্রত্যেকে 2 লাখ করে পায়নি? প্রতি মাসে তো কেউ না কেউ মারা যায়, প্রতি মাসে মানুষ মারা যাচ্ছে, তো কেন তারা পায়নি? কেন? ও আপনি নোংরা পলিটিক্স করার জন্য, ডাক্তারবাবুদের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার জন্য আপনি এটা করছেন। ডাক্তারবাবুদের জন্য কেউ মারা যায়নি, কারণ সিনিয়র ডাক্তাররা তো করছে, চিকিৎসা করছে, জুনিয়র ডাক্তাররা শুধু স্ট্রাইক করছে। আপনি মানুষকে ডাক্তারবাবুদের, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কুণাল ঘোষ একটা অডিও, ভাইরাল অডিও তিনি সামনে নিয়ে এসে বলছেন যে ডাক্তারদের উপরে আন্দোলন করছে, ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে চলেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং এর পিছনে বিজেপির নামও। দেখুন, এই অডিও ক্লিপে কার গলা আছে কি আছে জানি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই অডিও ক্লিপ পশ্চিমবঙ্গ পুলিশ পেল না, পশ্চিমবঙ্গের সিআইডি পেল না, কুণাল ঘোষ কোথা থেকে পেল? আর কুণাল ঘোষ যদি আমাদের পশ্চিমবঙ্গের ডিজিপির থেকে বেশি যোগ্য হয়, তাহলে তো ওনাকে ভারতবর্ষের কেন, ভারতবর্ষের শত্রু দেশে গোয়েন্দাগিরি করানোর জন্য পাঠানো উচিত, রয়ের হয়ে পাঠানো উচিত। এত শুনে বেড়াতে পারছেন উনি, লেজ নাড়িয়ে নাড়িয়ে সব শুনে নিচ্ছেন আর ধরে নিচ্ছেন, তাহলে দেশের বাইরে পাঠানো উচিত ওনাকে, ভারতবর্ষের হয়ে কাজ করার জন্য র এজেন্ট হিসেবে। দেশ বাঁচাও মঞ্চ বলে একটি সংগঠন, যাতে আজকে সমীর পুততুন্ডু, তারপর পূর্ণেন্দু বসু, তাদেরকে দেখা গেল তারা এসেছিলেন কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জুনিয়র চিকিৎসকদের বার্তা দিলেন রোগীদের স্বার্থে আপনাদের আন্দোলন থেকে সরে আসা উচিত, এবং মৃত রোগীদের পরিবাররা সেখানে উপস্থিত ছিলেন। দেখুন, এগুলো সব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের ম্যানেজমেন্ট টিম, সেই ম্যানেজমেন্ট টিম নেমে পড়েছে এবং এমন কয়েকজন মানুষের নাম বললেন যারা সেই আদর্শের সাথে যুক্ত, যারা দেশ শব্দটাতেই বিশ্বাস করে না, তারা আবার দেশের কথা বলছে। নকশাল আবার দেশ কবে থেকে মানে? পূর্ণেন্দু বসুর নকশাল। চেষ্টা করছে যেভাবে আমার তো মনে হচ্ছে পুরো স্ক্রিপ্টটা যারা ওখানে বক্তব্য রেখেছে, কথোপকথন করেছে, কুণাল ঘোষের মতো কোনো অপ্রাপ্তবয়স্কদের লেখা আর যাদের হাত পাকা নয়। একই ছবি একই ছবি, যাদবপুরে একজন ছাত্রী, তাকে অ্যারেস্ট করা হয়েছে, এমনকি মাথাভাঙাতে এই ছবিও সামনে আসছে যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে বলে ছাতা নিয়ে তার বাড়িতে বিক্ষোভ। না, তৃণমূল কংগ্রেস সব জায়গাতেই পাল্টা আক্রমণ করার চেষ্টা করছে, নাগরিক সমাজকে দমিয়ে চমকিয়ে রাখার চেষ্টা করছে। এটাই তো তৃণমূল কংগ্রেসের স্ট্রেংথ, আর তো কিছু নেই। জনগণের সাথ নেই, জনগণ তো পুরো তৃণমূল কংগ্রেসের বিপক্ষে। এখন এই গুন্ডা বাহিনী, হারমাত বাহিনী, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, তিনি গুন্ডা কন্ট্রোল করেন, তিনি এটাকে ব্যবহার করছেন। এখন কল্যাণবাবুর এখন কি করেন কোনো মাথা মুন্ডু নেই, তো কল্যাণবাবু কি করছেন সেটা সিরিয়াসলি দেখা আমার মনে হয় প্রয়োজন নেই। এই কল্যাণবাবু কত লোকেরা এই মুহূর্তে মানুষের সামনে গেলে সিকিউরিটি ছাড়া যদি যান, মানুষ ধরে এদের জুতো খুলে পেটাবে। এই ধর্ণা 16 তারিখে যদি শেষ হয়, আপনারা আমরা পরবর্তী পদক্ষেপ আগামী দিনে জানাবো। প্রয়োজনে যাবো, ধর্ণা আমরা সেদিনই শেষ করব, না করবো সব সেদিন জানাবো। আজকে আন্দোলন করতে কোর্টে যান, বামেদের যে আন্দোলন দুদিন ধরে লালবাজারের সামনে হচ্ছে, দাদা ফিশ ফ্রাই জোট, ওটা তো একই ব্যাপার। তৃণমূলেরই বি টিম কাজ করছে, বামেদের এখন কাজ হয়েছে তৃণমূলের বি টিম হয়ে কাজ করে তৃণমূল বিরোধী ভোটকে ভাগ করে তৃণমূলকে জেতানো। এবারে লোকসভাতে বেশ কয়েকটি আসন তারা জিতিয়েছেন এইভাবে। কল্যাণ ব্যানার্জির মার্জিন বাড়িয়েছেন, সৌগত রায়ের মার্জিন বাড়িয়েছেন, তাদের কাজই তাই তো, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা। বামেরা এখন ছাগলের তৃতীয় সন্তান। দেখুন শালিকাকে দিয়ে খাজা দেখাতেন কিনা, সেটাই বাকি আছে এখন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের শিক্ষা, এমনকি মেডিকেল শিক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় কোথায় পৌঁছে গেছে সেটা দেখতে পাচ্ছি।
আর এরকম করে ডিএমই ভিএমই নিয়োগ হলে তাই হবে। বিরোধী দলনেতা একটা বিষয় টুইট করেছেন যে পোষ্যকে চিকিৎসায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে সমাজশ্রী নেতার দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর কর্মাধ্যক্ষ। তিনি তার পোষ্যকে নিয়ে হসপিটালে সাধারণ মানুষের চিকিৎসা ছেড়ে ডাক্তাররা এই তো পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন আছে না, আপনারা জানেন তো কুকুরের ডায়ালাইসিস হয়েছিল পশ্চিমবঙ্গে, ভানুশের হসপিটালে কুকুরের ডায়ালাইসিস। আমি জানি না এটা ভারতবর্ষের অন্য কোথাও এই নিদর্শন আছে কি নেই। চিকিৎসকরা কিছুক্ষণ আগে একটা প্রেস মিট করেছেন